এজন্য এলাকার প্রত্যেকটা মানুষদেরকে আমি বলবো, মা বোনদেরকেও বলবো, সন্তানকে কোরআনের হাফেজ বানান, কোরআন শিক্ষা দেন। হ্যাঁ, যদি কোরআন শিক্ষা দিতে পারেন, আপনার সঙ্গে আপনার সন্তান বেয়াদবি করবে না। কোরআন শিক্ষা দিতে পারলে আপনার কথা মানবে আপনার সন্তান। এজন্য সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, হাদিস শিক্ষা দিবেন। হ্যাঁ, কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক জুড়ানোর চেষ্টা করবেন এবং বিশেষ করে এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। মাদ্রাসার সাথে মহাব্বত রাখবেন, ছাত্রদেরকে মহাব্বত করবেন, উস্তাদদেরকে মহাব্বত করবেন। যদি তাদের সঙ্গে মহাব্বত রাখতে পারেন, তাহলে এই এলাকার জন্য সৌভাগ্য। এই তলবে ইলমগুলো যেই রাস্তা দিয়ে হাঁটবে, সেই রাস্তার আশেপাশে যত গুরুস্থান থাকবে, সেই গুরুস্থানের কবরবাসীদের কবরে আযাবকে আল্লাহ তাআলা তাদের উসিলায় মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসা নিয়ে কেউ কটূক্তি করবেন না, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, হুজুরদেরকে নিয়ে কেউ কটূক্তি করবেন না। আখিরাতকে সুন্দর করার জন্য, আপনার দিনকে সুন্দর করার জন্য মাদ্রাসাকেও মহাব্বত করবেন, উস্তাদদেরকেও মহাব্বত করবেন, তলবে ইলমদেরকেও মহাব্বত করবেন। মুহতারাম হাজরিন, সময় সংক্ষিপ্ত, এজন্য আলোচনা একেবারেই অল্প সময়ের ভিতরে যেই কথাগুলো বললাম, সেই কথার উপর আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।